হ্যালো ভাই বন্ধু, 13 জিবি ভার্সন 4 নিয়ে আসলাম। এখান থেকে খুব বেশি দূরে নয়, 1.7 কিলো মতো এরকম হবে। ক্লাস প্লেটটা দিয়ে আপনার 6-7 হাজার চালানো হয়ে গেছে, 30,192 চলে। এইখান থেকে হয়তো 1.5 কিলোমিটার হবে। 1.5 কিলোতে কেমন স্পিড ওঠে ওইটাই আপনাদেরকে একটু দেখাই। এই পাশ ক্লিয়ার, যেহেতু গাড়ি নেই, ওইদিকে গাড়ি 3টা আসতেছে। ও ট্রাকটা পার হোক, দেন আমি যাব। রেডি, 1 2 3। যেখান থেকে তুলবো সেখানে যা লোকজন চলে আসছে। মাঝখানে মাঝখানে লোক লোক পড়ে গেছিল। 134 তোলার পরে মাঝখানে লোক পড়ে গেছে, আবার ব্রেক দিছি। আবার একবার ট্রাই করতেছি, দেখি এবার রেজাল্ট কি আসে। আসলে এইটা অলমোস্ট 35,000 চলছে একই প্রেশার প্লেট দিয়ে, এবং এই প্রেশার প্লেট মেটাল প্লেট কিছুই চেঞ্জ করা হয় না, জাস্ট শুধুমাত্র ক্লাস প্লেট চেঞ্জ করা হয়। আমি যেহেতু পাহাড়ে বেশি রাইড করি, এই কারণে আমার ক্লাস প্লেটগুলো একটু বেশি দুর্বল হয়ে যায়। তারপরও আজকে হঠাৎ করে মনে চাইলো যে একটু টেস্ট ড্রাইভ দিয়ে দেখি আর কি, যে অনেক দিন পরে স্পিডটা কেমন আসে। আমি যতটুকু দেখতেছি স্পিডটা অনেকটা কমে গেছে। আগে যেখানে এই 1.7 কিলোমিটার, অলমোস্ট 1.5 কিলোমিটার থেকে 200 মিটার বেশি, 1.7 কিলোমিটারে যেখানে 172 পাইতাম আমি, সেইখানে এখন আমার 50-52 তুলতেই কষ্ট হয়ে যাচ্ছে। তার মানে ক্লাস প্লেট, প্রেশার প্লেট এগুলো দুর্বল হয়েছে, প্লাস আমার পিস্টনটাও দুর্বল হয়ে গেছে। যেহেতু 2 বছর চলতেছে 32,000 কিলোমিটার, এবং কি এটা নিয়ে আমি যত পাহাড়টার আছে, বান্দরবন, খাগড়াছড়ি, সব এই পাহাড় সব শেষ করে আসছি, যার কারণে বাইকের ইঞ্জিন একটু দুর্বল হয়েছে। ইনশাল্লাহ এর পরবর্তীতে যখন বাইক সার্ভিস করব তখন আবার সেই 200+ চিন্তাভাবনা আছে, ওই রকম টপ স্পিডের ইঞ্জিন সেইভাবেই মেক করব। যাই হোক, আপনাদেরকে 2 বছর পরে একটা এক্সাম্পল দেখাইলাম। মাত্র 1.7 কিলোমিটারে 145 স্পিড উঠছে।